নমস্কার, সুপ্রভাত সকলকে। একদম কথাই শুনে জমজমাট সকালের আজকের এই অনুষ্ঠান নিয়ে আমরা যথারীতি একদম উপস্থিত আপনাদের দরবারে এবং আমাদের সাথে যে শিল্পীরা রয়েছেন তাদের সাথে আলাপচারিতায় থাকবো, সাথে থাকবে গান, যন্ত্রে জাদুকরি এবং অনেক অনেক খুনসুটি কথা, আড্ডা, তাই তো? কারণ আমাদের সাথে যারা থাকে নাকি সাধারণত শিল্পীরা, তাদের ছোটখাটো একটু নিজেদের জীবনের সাথে চলার যে পথটা, সেই রাস্তার বিভিন্ন ধরনের আনন্দের কথা, দুঃখের কথা, কোথাও অভিমান, কোথাও একটু রাগ, কোথাও আবার বিরক্তি, কোথাও আবার সবকিছু মিলে ভালো লাগা, এটাকে বোধহয় জীবন বলে। তো সবাই যখন নিজে নিজে জীবনের কথা আমরা বলি তখন একটা গল্প হয়ে যায় কিন্তু, এবং সেই গল্পের ছলে, আড্ডার ছলে আমাদের গান বাজনা চলতে থাকে। চলো আগে যে কণ্ঠসঙ্গীতে যিনি আমাদের সাথে রয়েছেন তার সাথে আগে কথা বলে নেব। আজকে রাজ্যের বিশিষ্ট গুণী শিল্পী এবং আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, শিল্পী দীপান্বিতা দেব। নমস্কার। নমস্কার দীপান্বিতা, অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আর আগেও আমাদের একটা অনুষ্ঠান করার কথা ছিল, সেটা বিভিন্ন ভাবে সেটাকে ক্যান্সেল করতে হয়েছিল। যাই হোক, শেষ অব্দি আমরা পেরেছি, শেষ অব্দি আমরা পেরেছি। এবং এদিকে কিন্তু শুরু হয়ে গেছে যন্ত্রসঙ্গীতে যে শিল্পীরা রয়েছেন তাদের সাথে যথারীতি আমরা আলাপ করবো। আপনারা সকলে খুব ভালো করে চেনেন, তারপরেও আমার দায়িত্ব থাকে আর কি প্রতিদিনের মতো। শ্রী নারায়ণ বিশ্বাস রয়েছেন তবলায়। নমস্কার দাদা। এবং শ্রী অলোকেশ চক্রবর্তী রয়েছেন কি বলে কথা, একদম কথাই শুনে জমজমাট সকাল বলে। এবং তাদের মতো শিল্পীরা এত অকপটে অমলিন ভাবে আমাদের সাথে এত সুন্দর ভাবে আলাপচারিতায় থাকেন বলেই এদিকে যিনি শিল্পী থাকেন তার একদম টেনশন ছোট থাকে আর কি, তাই না? নারু কাকু আর অলোকেশ কাকু যেখানে আছে, তো গান নিয়ে কোনো সমস্যা নেই, একদম একদম। চলো, আজ যেহেতু শনিবার, সুতরাং আমরা সকলে জানি পঞ্চকবির অনুষ্ঠান নিয়ে থাকি আমরা। আজকে দীপান্বিতাকে জিজ্ঞেস করবো, তুমি কাকে নিয়ে? রবি ঠাকুর? হ্যাঁ, রবি ঠাকুরকে নিয়ে তো আমার সবসময় পথ চলা, একদম। আর রবি ঠাকুরের গান দিয়ে শুরু করব, পাশাপাশি রজনীকান্তের গান। চলো এখন শুরু করি অনুষ্ঠান। চলো চলো। প্রথমেই যে গানটি করছি খুবই প্রিয় একখানা গান, এবং রবি ঠাকুর বিশেষ করে যে বাউল, ভাটিয়ালি এ ধরনের গানগুলির সঙ্গে ওনার খুবই সখ্যতা ছিল, উনি খুব পছন্দ করতেন। এবং শিলাইদহে যখন জমিদারি ব্যবস্থা নিয়ে উনি মানে যেতেন ওখানে দেখাশোনা করার জন্য, তখন ওখানকার পরিবেশ দেখে যে গানগুলো সহজ সরল যে গানগুলো বাউলদের, ওটা নিয়েই মানে নিজের গান রচনা করেছেন। তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে আর পেলেম না, তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে আর পেলেম না, ধরে ধরে মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলে আর পেলেম না, ধরে ধরে মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ঘুরতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না, মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ
তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হলো না, আমার আমার মনে করি, আমার হয়েও আর হলো না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সাধনা বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কি সুন্দর, কি শান্ত, কি স্নিগ্ধ, এবং ভীষণ সুন্দরতার দিকে দেখতে গেলে সেটা তো অনেক ব্যাপার, কিন্তু একটা টেনশনের ব্যাপার আছে কি নারুদা? টেনশনটা হচ্ছে যে আমি গানটা শুনতে শুনতে ভাবছিলাম আমাদের বয়স তো পেরিয়ে যাচ্ছে, তো রবি ঠাকুরকে তো চেনাই হলো না, ঠিক আছে? এখন দেখো এই গানটা যে ভাঙা গানে পড়ে বা এগুলো অনেক বড় হয়ে আমরা জেনেছি, মানে আমি আমার কথা বলছি ব্যক্তিগত, তো ব্যক্তিগত ভাঙা গানে যে পড়ে, ভাঙা গানটাই বা কি, কোন গান থেকে নেওয়া হয়েছে, কি আসল বিষয়, এগুলো পড়াশোনা করে অনেক জানতে হয়েছে। রবি ঠাকুরকে পড়তে গেলে এক জীবনে মনে হয়, আমার তো এটাই এখন টেনশন হয়ে গেল যে জীবন তো একদম একদম একদম, কারণ বয়স তো আমাদের চলে যাচ্ছে না, তো সুতরাং এত কিছু করে গেছেন যে প্রতিটি গান নিয়েও যদি আমরা কথা বলি অনেক কথা বলা যেত, যদি না ওই গানের ব্যাপারে পড়াশোনা করা থাকে আর কি, সেটা তো অসম্ভব ব্যাপার, এক জীবনে অসম্ভব অসম্ভব। না তবু চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কলকেশ একটা কথা বলেছে, যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব সমুদ্র থেকে যদি নারদা এক চামচ জলও নিতে পারি তাহলেও যথেষ্ট। দেখলে তো ঘুরে ফিরে কিন্তু সমুদ্রে চলে যাচ্ছেন। চলো দীপান্বিতা যাই, পরের গানে যাই। এবারে পূজা পর্যায়ের একখানা গান করব। হ্যাঁ, রবি ঠাকুর উনার যে গানের যে মানে রচনা সেটাকে 6টা পর্যায়ে ভাগ করেছেন। সবচেয়ে বেশি আমরা জানি পূজা এবং প্রেম পর্যায়ের গানই সবচেয়ে অধিক, তো এবং পূজা পর্যায়টাকে 21টি উপপর্যায়ে ভাগ করেছে। তো এখন আমি যে গানটি করছি পূজা পর্যায়ের একখানা গান। মনিহারামায় নাহি সাজে, মনিহারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিড়তে গেলে বাজে, এ মনিহারামায় নাহি সাজে। কণ্ঠ যে
আমায় পরাই যদি, তবে আমি বাঁচি, তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, বরিয়ালো মোরে, ফুলো মালার ডোরে, বরিয়ালো মোরে, তোমার কাছে দেখাইনে মুখ মনি মালার লাজে, এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিড়তে গেলে বাজে, এ মনিহার আমায় নাহি সাজে। ভাবো, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন এই মনিহার আমার নাহি সাজে। মানে আমরা যখন একটা ছোটখাটো একটা পুরস্কার পাই তাতেই কত একটা অস্থির অস্থির ভাব আর কি, তাই না? আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কতক্ষণে সেটা দেব বিভিন্ন পোজে, এটাই। আর রবি ঠাকুর তখন লিখছেন, মানে নোবেল পাওয়ার প্রায় 2 মাস আগে এই গানখানি তিনি রচনা করেছিলেন 1913 খ্রিস্টাব্দে, এবং এই গানখানি ছিলই নোবেল পাওয়ার জন্যই, যে এই মনিহার আমার নাহি সাজে। অসম্ভব, যতটাই বলি, যতটাই শুনি, যতটাই বুধ হয়ে যায়। কতটা শেখার আছে আমাদের কাছে ভীষণ ভাবে, সামান্য একটা শুধুমাত্র গান নয়, মানে প্রতিটা জীবনের উপলব্ধি, একদম একদম সত্যি একটা শেখার। ভীষণ ভীষণ। চলো যাব পরে গেলে যাই। পরে রজনীকান্ত সেনের একটা একদম গান গাইছি। একদম চেষ্টা করছি। জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে, পান্থ নিকেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে, পান্থ নিকেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা করিবে কোথা যামিনী যাপন রে, যামিনী যাপন, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা করিবে কোথা যামিনী যাপন রে, যামিনী যাপন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত, কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত, তবু দিবাভাগে নিদ্রাগত, একই আচরণ রে, একই আচরণ,
কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত, কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত, তবু দিভা ভাগে নিদ্রাগত, একই আচরণ রে একই আচরণ। জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। জাগাও পথিকে, জাগাও পথিকে, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। 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 ভীষণ সুন্দর কথা। এবং কথার কথা যদি বলি তাহলে আমরা তো সকলেই কম বেশি ঘুমে অচেতনই থাকি, তাই না? এই যে না, শীতের সকালের ঘুম নয়, যারা যেটা আমরা ঘুম থেকে উঠেও যে ঘুমে থাকি, সেই ঘুম যেখানে আমরা থাকি, ঘুমেই থাকতে ভালোবাসি। আসলে আমার মনে হয় এই গানটি আরেকটু বেশি প্রাসঙ্গিক আমাদের সকলের জন্য, কেননা আমরা সকলেই কিন্তু জেনে না জেনে ঘুমে থাকতে পছন্দ করি, ঘুমে থাকতেই পছন্দ করি, আমরা জাগতেই পছন্দ করি না। কারণ জেগে গেলেই এখানে আবার আরেকটা গান চলে আসে, মানে যদিও সেটা আধুনিক, এখানের সাথে এটা প্রাসঙ্গিক নয় এই কথাটা, তারপরেও আমার জানি কেন এই গানটা খুব মনে পড়ে, লতা মঙ্গেশকরজির ওই গানটা আজ নয় গুনগুন। হ্যাঁ, ওই গানটার কথার সাথে যে ভালোবাসা, প্রেম, হৃদয়, এগুলো তো সব হলো, কিন্তু সমাজের বৃহত্তর অংশের জন্য কোনো কিছু কাজ করা বা নিজেকে জাগিয়ে তোলাটা, সেটা ভীষণভাবে একদম। আর আমরা অনেক সময় কি করি, মানে নিজেকে একটু মানে গুটিয়ে রাখতে চাই অনেকটা ভালো মহৎ কাজের জন্য, এটাও কিন্তু এটা মিন করে। কারণ এই গানটার মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, অনেকগুলো অ্যাঙ্গেল আছে। এখন কান্তকবি কেন লিখেছেন সেটা তো না, এটা একমাত্র উনিই জানবেন, এটা কারণ আমরা এটার অনেকগুলো অর্থ বার করতে পারি। আমরা আমাদের যে মানসিক প্রাসঙ্গিক দৃষ্টি রয়েছে সেটা দিয়ে আমরা আমাদের মতো করে সেটাকে বর্ণনা করতে পারি। যাই হোক, আমরা পরে যে কোনো পরিস্থিতি আসুক আসে, তবে এটা একটু কঠিন, এটা কিন্তু কঠিন কাজ। একদম একদম, বলাটা যত সহজ, চলাটা ততটাই কঠিন। তারপরেও আমরা চেষ্টা করি আর কি, হাসি মুখে কিভাবে চলা যায় সেটা চেষ্টা চলছে। বলো, চলো পরে গানে যাই। এবারে আবার রবি ঠাকুরের গানে যাচ্ছি। এবার রবি ঠাকুরের পছন্দের অনেকগুলো, ওনার গানের তো অনেক ধরন আছে, তো কীর্তনাঙ্গ ওনার খুব পছন্দের ছিল, কারণ রাধাকৃষ্ণের যে লীলা সেটা সাত্ত্বিক বিষয়, এবং রবি ঠাকুর এটাকে নিয়ে অনেক ধরনের, ভানু সিংহের পদাবলী বিভিন্ন রকমের অনেক ধরন উনি রচনা করেছেন। তো এখন প্রেম পর্যায়ের একখানা গান করছি, যে ছিল আমার স্বপ্নচারিণী। এবং এই কীর্তন, এই গানটি রবি ঠাকুর ওনার শান্তিনিকেতনে বসে রচনা করেছেন, যে ছিল আমার স্বপ্নচারিণী। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্নচারিণী, দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্নচারিণী। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার থাকিলে গো, শুভক্ষণে কাছে ডাকিলে
স্বপন বাহ, এই গানের রেশ ধরে ধরেই আমরা বিরতিতে যাব এবং বিরতি থেকে চটজলদি চলে আসব এই গানের রেশ ধরে ধরেই, কারণ এত সুন্দর এবং স্নিগ্ধতায় ভরা ছিল গানখানি। দীপান্বিতার এমনিতেও গায়িকি আমার একটা ভীষণ ভালো লাগার জায়গা হচ্ছে, একটা শান্ত স্নিগ্ধ ব্যাপার রয়েছে, একদম একদম ভীষণ ভালো লাগার ব্যাপার রয়েছে। যাই হোক, আমরা যাচ্ছি চারজনে এবং ওইদিকে যারা রয়েছেন তারাও, আপনারা কোথাও যাবেন না, থাকবেন সঙ্গে, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথাই সুরে জমজমাট সকালের আজকের এই অনুষ্ঠানের আসরে। আমরা ছিলাম কথায় কথায় গানে গানে। যে কোনো গান যখনই এখান থেকে পরিবেশিত হচ্ছে, প্রতিটি গানের সাথে আমাদের নিজস্ব কিছু কিছু কথা জুড়ে যায়। দীপান্বিতা, আসলে যে শিল্পী গান, তাদের গায়কের সাথে রবি ঠাকুরের কথা এইভাবে হয়, যেটা আমারই কথা, আমারই কথা। হ্যাঁ, একদম এই কথাটা কিন্তু সকলেই বলেন মোটামুটি কম বেশি, তাই না? একদম একদম। চলো আমরা যাই, পরে গানে যাই। এবারে যে গানটি করছি প্রেম পর্যায়ের একখানা গান। রবি ঠাকুর খুবই আধুনিক, কারণ রোমান্টিসিজম যেটা আমরা ইংরেজি সাহিত্যে পড়েছি, সেটাকে যেভাবে মানে এক্সপ্লেন করেছেন রবি ঠাকুর তার নিজের গানের মধ্যে। একদম। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে, তাহার তালটি শিখো, তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি, তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি, তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো, তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এগো, তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও, তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ জুটিয়া লুটিয়া নিও, তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে
যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। क्या बात, ভীষণ সুন্দর। সাধু সাধু। আমি শান্তিনিকেতনে আমার যাওয়ার সৌভাগ্য এমনিতে অনেকবার হয়েছে, তবে অনুষ্ঠানের ছলে গত মাসে আমরা গেছিলাম। তো সেখানে যখন মানে অতর্কিতেই যখন একজন শিল্পী পরিবেশনা করছেন, আমাদের হাততালিটা চলে আসে আর কি, এবং খুব ভালো লেগেছে। আমার মাও গেছিলেন, তখন মাকে বলছি মা হাততালি দেবে না, মা বলছে এত ভালো গাইলো এরপর হাততালি দেবো না, না দেবে না, শুধু বলছে এরকম সাধু সাধু বলছিস। মা শুনে খুব খুশি হয়ে গেলেন যে এটা সৎসঙ্গী বলা হয়। মানে হ্যাঁ, আমার মনে হয় রবি ঠাকুরের জন্য আমাদের গানটাও তো একটা সৎসঙ্গই, তাই না? তো সুতরাং উনি হাততালি পছন্দ করতেন না, সুতরাং এটাই বলবো আর কি। ভীষণ সুন্দর। চলো যাবো। রবি ঠাকুরের গানে তো আমরা বিভিন্ন দিক জানি, তো বিভিন্ন ডান্স ড্রামা উনি করেছেন, অনেক অনেক। তো মায়ার খেলা যে গীতিনাট্য, সেটার থেকে আমি একখানা গান গাইছি। চলো। এসো আমার ঘরে এসো। বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সকল দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে, স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে, ঘন কালে আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে
বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। মানব মন যেখানে সকলের বাস, সকলের বাস মানে আমাদের মধ্যেই বিভিন্ন রকমের সত্তা বসবাস করে, আমরা সকলে জানি। সেটা অনেকে জানি, অনেকে বুঝি, অনেকে উপলব্ধি করি, কিন্তু অনেকে বলি না আর কি। কিন্তু আমাদের মধ্যেই সুর অসুর যে কোনো ভালো মন্দ সবটাই বিরাজ করছেন। ঈশ্বর, ভগবান যাকে আমরা বলি তিনিও। এবং স্বাভাবিক কারণেই আমরা তাকে যখন বলি এসো এসো আমার ঘরে, এসো বাহির হয়ে এসো যে আছো অন্তরে আমার, আমাদের সেই সত্তাকে আমরা যখন আমার চোখে, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বর্ণনা, সেটা বলবো যে আমাদের ভেতরের যে প্রাসঙ্গিক সত্তাটা আছে সেটাকে যদি আমরা বার করতে পারি। আর এখানে যে লাইনটা আমার এত ভালো লাগে গানটা, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে। কত সুন্দর সুন্দর করে এটার মানে ডেসক্রিপশনটা যে মানে ভাবা বা চিন্তা করা আমার পক্ষে সম্ভব না। এত সুন্দর কিভাবে, এভাবে কিভাবে লিখতে পারেন উনি। একদম মানে যাক, ওই কথাগুলো যদি বলতে থাকি তাহলে আর গান শোনা হবে না আর কি। একটি গান দিয়েই অনুষ্ঠান শুরু করতে হবে, একটি গানই শেষ করতে হবে। এই গানটা মনে আছে কিনা জানি না, পেয়ালিদি আমরা বিশ্ববিনার অনুষ্ঠানে মঞ্চে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এটাতে ডান্স করছিলে, আমি গাইছি। হ্যাঁ একদম একদম। চলো যাই, পরের গানে যাই আমরা। পরের গান মানে আজকের অনুষ্ঠানে আমাদের আপাতত সমাপ্তি সঙ্গীত এখন, কারণ এরপরে আমরা যে যার কাঁধে ছুটবো অবশ্যই, কিন্তু তৎসঙ্গে বলবো আপনাদেরকে যে এই যে ঠান্ডার আমেজ, যেটা আমরা এতদিন ধরে বলছিলাম আসবো না আসবো না, পড়ছে না পড়ছে না, এখন তো মানে এইবার ফার্স্ট হয়েই ছাড়বে আর কি, এত পড়ছে। যাই হোক, খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আমরা এই গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। সবচেয়ে ভালো লাগে কি মানে প্রিয় মানুষদের সঙ্গে মানে অনুষ্ঠান করতে পারলে সত্যি মনটাও অনেকটা মানে খুব ভালো লাগে। আর আমি শুরু করেছিলাম বাউল গান দিয়ে, কারণ সহজ সরলতা বা যে সাত্ত্বিক ব্যাপারগুলো সেটাই যেন আমাদের মধ্যে সবসময় বিরাজ করে, সেটা নিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করব। চলো। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, ও আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি ওরে ডাক রে নিতাই গৌর বলে, নিতাই যদি ওরে ডাক রে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে তবে গৌর নিলে নিতে পারে একলা নিতাই, ও তবে গৌর নিলে নিতে পারে একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নিহিত গোর ওরে ডাক রে নিতাই গৌর বলে, নিতাই নিহিত গোর ওরে ডাক রে নিতাই গৌর বলে, নিতাই নিহিত গোর নিত কল্প তরু, ও নিতাই প্রেম দাতা
গৌর বলে নিতাই নবরূপ, ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ, নবরাস বিহারী ও নিতাই ক্ষণিক পুরুষ ক্ষণিক নারী একলা নিতাই, ও নিতাই ক্ষণিক পুরুষ ক্ষণিক নারী একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। क्या बात, ভীষণ সুন্দর। মানে এদিকে একদম যেন মোহিত হয়ে যাচ্ছিলাম, না বলো? এবং এই গানটি আমার ভীষণ প্রয়োজনীয় গান, ভীষণ পছন্দের গান, এবং আমাদের সকলের জীবনে কোথাও না কোথাও এই গানটা ভীষণভাবে জরুরি। অন্য সব গানের সাথে সাথে এই গানটা কিন্তু আসেই কোথাও না কোথাও। আমি তো ভীষণভাবে টের পেয়েছি, আমার ভীষণ ভালো লাগে এই গানটা, এবং এটাকে নিয়েই চলেছি। যাই হোক, খুব ভালো সকাল কাটালাম দীপান্বিতা। আমিও আজকে খুব ভালো, শরীরটা বিশেষ ভালো নেই, কিন্তু আজকে যেহেতু আগে থেকে শিডিউল করা ছিল তাই আর গান করতে এটাকে তো আর না করা যায়। একদম একদম। এবং আর ভালো প্রিয় মানুষদের সঙ্গে দেখা হবে, গান কতটুকু ভালো পারবো সেটা পরের কথা, কিন্তু এটা যে করতে আসাটা এটাও একটা আনন্দ। ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠান। আর আমি সবসময় এই কথাটা বলি যে সকালে যদিও বা আমাদের সকলেরই একটু মানে শীতের দিনে একটু উঠতে কষ্ট হয়, যে মানে মনে মনে হয় যে আর একটু পরে উঠি বা একটু পরে উঠে গেলে, এবং যখন ভাবি এই সমস্ত শিল্পীদের সাথে আবারও দেখা হবে, আবারও কোনো না কোনো কথা হবে, সবসময় যে গতানুগতিক কথা তা নয়, কিন্তু গতানুগতিক ছাড়াও সিলেবাস ছাড়াও তো এদের মধ্যে তো দুজনের মধ্যে সবসময় কথা চলতেই থাকে, এবং তার মাঝখানে মাঝখানে আমি ঢুকে যাই। এবং আজকের দিনটা খুব ভালোই যাবে, ভীষণ ভালো যাবে। এবং তাদের দুজনকে দেখো একদম একরকম কিন্তু পড়েছে, না এটা কিন্তু বলা হয়নি, বলে দিলাম, পরে আবার আফসোস থাকবে আর কি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ অলোকেশ দাকে, অনেক অনেক ধন্যবাদ নারদাকে। যথারীতি যেভাবে তোমরা থাকো এভাবেই আমাদের সাথে থাকবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অ্যাটলিস্ট মিলেছে তোমার সঙ্গে শিডিউল। সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাবো দীপান্বিতাকে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং স্টুডিওর বাইরের জগৎটা তো অন্যরকম। যখনই আমরা স্টুডিওতে ঢুকে যাই, সকলে যখন এই জগতে ঢুকে যাই, তখন একদম বাইরের জগৎকে একদম ভুলেই যাই। যাই হোক, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আবারও দেখা হবে সেই আশা রেখে আজকে আসছি। নমস্কার।